নমস্কার, কেমন আছেন সবাই? আমি সঙ্গীতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। জানি সরস্বতী পুজো অনেকদিন আগেই চলে গেছে। আমি এটা অনেকটাই লেট করে ভিডিওটা আমি আপলোড দেবো, তার জন্য সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। তো এটা একটা দিনের প্রোগ্রাম, কিন্তু ভীষণ সুন্দর লাগে। গেল বছরও হয়েছিল, আমি আসিনি। তো প্রোগ্রামটা কোথায় হচ্ছিল? প্রোগ্রামটা হচ্ছিল আমার বাড়ির সামনে বাবুর ড্রয়িং ম্যামের কাছে। প্রতি বছরই ম্যাম এখানে অর্গানাইজ করে একটা প্রোগ্রাম, যেখানে সাউন্ড সিস্টেম থাকে, গিফট থাকে এবং প্রত্যেকটা বাচ্চার এখানে হাতে আঁকা ড্রয়িংও থাকে। এখানে প্রত্যেকটা ছবি অসাধারণ লাগে, আমার তো ভীষণ লাগে ভালো ছবি আঁকার কাজগুলো। তো আজকে সেই ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিও দেখে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করি। তো এখানে যতগুলো ছবি দেখছেন সমস্তটাই কিন্তু হচ্ছে বাবুর ড্রয়িং ম্যামের স্টুডেন্টরা আঁকা। ইনি হলেন পূজা, ইনি হলেন ড্রয়িং ম্যাম। ভীষণ ভালো যত্ন সহকারী আঁকায়। এবং নিচে যে সরাগুলো আছে অত ভালো দেখা যাচ্ছে না, এই সরাগুলো কিন্তু একটা দিশান আছে, বাকি আরও অনেক স্টুডেন্ট আছে। ম্যাম সবারই হচ্ছে আঁকাগুলো এখানে দিয়েছে। প্রত্যেকে এসে এখানে হাজির হয়নি, ম্যামের প্রচুর স্টুডেন্ট, সকাল বিকেল 2 টাইম করে উনি করান। তো এখানে প্রত্যেকটা পেরেন্টস বসে আছে, কারণ এখানে অনেক কিছু প্রোগ্রাম হবে। চলুন বরং প্রোগ্রামগুলো একে একে আপনার সাথে শেয়ার করি। এই তো আমাদের প্রোগ্রাম এখন শুরু হতে চলেছে, আর এবারে থিম রেখেছিল রেড, তাই প্রত্যেকেই রেড পরেছে। আর রেড পাঞ্জাবি দিশানের জন্য আমি একটা কিনে নিয়ে এসেছিলাম। সে আর পাওয়া যায় না জানেন তো, বলে অর্ডার দিয়ে তবে গিয়ে হচ্ছে ওই পাঞ্জাবিটি পাওয়া। যেহেতু থিম বলেছে তো এটুকু তো করতেই হবে, সবাই সুন্দর লাগবে একটা প্রোগ্রামে। তো বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এখানে প্রত্যেকটা বাচ্চার ড্রয়িং ছাড়া তো আরও অনেক অ্যাক্টিভিটিতে থাকে। এখনকার প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে ব্যস্ত। রবিবার, শনিবার এসব বার বলে আর কিছুই থাকে না। তো নাচ করেছে কেউ, কবিতা, গান, কেউ আমার বাচ্চা যেটা বেহালা বাজিয়েছে। এখানে প্রত্যেকেই পার্টিসিপেট করছে। চলুন নাচগুলো বরং দেখি। আমাদের পেরেন্টসদের জন্য কচুরি ছিল, কফি ছিল এবং বাচ্চা স্টুডেন্টের জন্য কিন্তু আলুর দম, পুরি, মিষ্টি ছিল। সেই ভিডিওটা আর আমি তুলিনি, কফিটারও ভিডিও আমি তুলিনি, এই কচুরিটারই একটা ভিডিও তুলেছিলাম। আর এখানে আরও একটা বনু ডান্স পারফর্ম করছে একে একে প্রত্যেকে। তো এখানে একটি ছেলে এখন পারফর্ম করছে। এটা দেখে ভালো লাগলো যে ছেলেটা ভীষণ ভালো, যে কোনো একটা হেজিটেট ফিল নেই। যেমন আমার দিশানের মধ্যে কি একটু লজ্জা, একটু হেজিটেট ফিল করে, অনেক পুশ আপ করে তবে কি আমি ছেলেকে এই জায়গাতে আমি নিয়ে আসতে পারি। শেখে, কিন্তু সেই প্রতিভাটাকে শো আপ করার জন্য সেটুকুর মধ্যে ক্ষমতা নেই, এতটাই লাজুক টাইপের। দারুণ লাগলো, অসাধারণ প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল পূজা। তো পূজাকে অনেক থ্যাংক ইউ যে আমার এখন আর কোথাও এদিক ওদিক যেতে হয় না যে কোথায় অঞ্জলি দেব, কারণ সকালেই আমি শেয়ার করেছিলাম আগের একটা ভিডিওতে যেখানে সরস্বতী পুজো হয়। আর এখানে যে কম্পিটিশান হয়েছিল, অনলাইনে কম্পিটিশান হয়েছিল, তো সেখানে একটি করে ট্রফি, সার্টিফিকেট প্রত্যেকটা বাচ্চাই পেয়েছিল। তো সেটাই এখন এখানে দেওয়া হচ্ছে, যার মধ্যে দিশানও ছিল। আর ইনি হলেন আমাদের স্যার মহাশয়, যিনি প্রাইজগুলো ডিস্ট্রিবিউট করছিলেন। ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা বাচ্চারই হাতে দেখছেন সার্টিফিকেট অ্যান্ড ট্রফি আছে। তো এবার চলুন, আরও কিছু প্রোগ্রাম আছে, লাস্ট মুহূর্তে গিয়ে শুনলাম যে হচ্ছে মোমবাতি জ্বালানো আছে, তো সেটাতেও পার্টিসিপেট করেছিলাম। সবথেকে কথা হচ্ছে আমি নিজেও লজ্জাতেও কোনোদিন এগুলো পার্টিসিপেট করিনি, কিন্তু এবারে আমি করলাম।
এবং আমি 8টা মতন বাতিও জ্বেলেছিলাম। এটা ভেবে না আমি না এই বয়সে যে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিছু হতে হবে। আমি নেমেছিলাম যাতে আমাকে দেখে আমার ছেলে একটু সাহস পায়। কারণ এখন ছেলে বড় হয়েছে, ওর সামনে যদি বলি আমি করব না, তাহলে ও আমাকে এটাই বলবে, "তুমি তো করোনি।" এর জন্যেই। তো যাই হোক, তারপরে আমরা অনেকজনই করেছি। আর এটা হলো ম্যামের মা, আমি দিদি বলে ডাকি। তো ম্যামের মা এখন বাতিগুলো জ্বালিয়ে নিচ্ছে। আনএক্সপেক্টেড একটা হচ্ছে প্রাইজ পেলাম। কারণ আমি ভাবতেই পারিনি যে আমি এর মধ্যে কিছু র্যাঙ্ক করব। যাই হোক, তাই হোক, অনেক ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রাইজ পেয়ে এবার বাড়ি যাব, কারণ রাত্রির প্রায় 11টার মতন বেজে গিয়েছিল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করতে ভুলবেন না। এবং তাতে করে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আপনাদের কাছে। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বিদায়। সবার নিজের সাথে নিজের ফ্যামিলির মেম্বারেরও খেয়াল রাখবেন। এক একটা দিন, এক একটা মুহূর্ত আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চলুন তাহলে।